যে এই অর্বাচীনকে আবার কেমন করে বসে আনা যায়, তার জন্য সেই ব্যাধের মতো ফোন দিয়েছিলাম। এক ব্যাধ তেঁতুল গাছে কিছু বক বাসা করেছে, বুঝলেন? সেই সাত লনা দিয়ে পাখি মারা ধান্দা করেছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা নলা লাগিয়ে শেষে খচ করে মেরে দিচ্ছে। আর সে বক তার সাত নলায় ধরা পড়ছে, বুঝলেন? এই অর্বাচীনকে যিনি এতক্ষণ ধরে লক্ষণের ভূমিকায় দাঁড়িয়েছিলেন, তাকে আমি এই ব্যাধের মতো সাত নলা দিয়ে ধরার চেষ্টা করছিলাম, বুঝলেন? যাই হোক, উনি বলেছেন খুব ভালো, সুন্দর, আপনারও শ্রোতা সুন্দর, তবে আমার মনের মতো হইল না, আমার মনের মতো হইল না। এতক্ষণ ধরে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা লক্ষণ, আমি যদি অপরাধ করি জেল হবে আমার নাকি? কি গো, কারাগার হবে আমার, জেল হবে আমার? আমি যদি বলি জেলার সাহেবকে যে আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না, আমার বউকে পাঠিয়ে দেন, দেবে? তাহলে রামচন্দ্র হলো বনবাস, সীতা গেল কেন? কি যা শাস্তি পাওয়ার রামচন্দ্র পেয়েছে, যা অপরাধ করার রামচন্দ্র করেছে, তাহলে সীতা গেল কেন? সীতা গেল গেল, লক্ষণই বা গেল গেল, লক্ষণ গেল গেল, উর্মিলাকে দিয়ে গেলে না কেন? বাবা, এটা ছিল আমার জিজ্ঞাসা, নাকি রে চন্দন? বলেন। ওরে নারীর যৌবন জুয়ারের পানি, গেলে না ফিরিবে আর, গেলে না ফিরিবে আর গো, গেলে না ফিরিবে যৌবন সায়রে শরীর ভাটা, যৌবন সায়রে শরীর ভাটা, আমার যৌবন সায়রে শরীর ভাটা, যৌবন মেলানো ভার গো, যৌবন মেলানো ভার গো, যৌবন মেলানো আমার গেলে যৌবন আর আসে না, আমার গেলে যৌবন আরে আসে না, ওরে গেলে যৌবন আরে আসে না, গেলে যৌবন আরে আসে না, ওরে 14 বছর ঘরে বসে রইল, যৌবনে আর আসে না, ওরে কেন তারে তুমি সঙ্গে নিলে না, ওরে এমন কেন তোমার ব্যবহার, এইটাই ছিল আমার জিজ্ঞাসা। তুমি তোমার স্ত্রীটাকে নিয়ে গেলে না কেন? তার অপরাধ কি ছিল? মেয়ে ছিল কি গো বাবা? এখন বর্তমান যুগে দেখবেন মানুষ কাজের জন্য কেরালা অনেক জায়গায় চলে যাচ্ছে, নয়? সে টাকা রোজগার করছে, বাস্তব কথা। আমি যা বলি সমাজের মাঝখানে বাস্তবের সঙ্গে মিলিয়ে বলি, উল্টো পাল্টা কথা আমি বলি। দেখবেন স্বামী সংসারকে সুখে রাখার জন্য এই পুরুষ মানুষ যারা এই জগতে যত রকমের কষ্ট আছে সব সহ্য করতে পারা, না পাই শুতে, না পাই খেতে, স্ত্রীকে রক্ষা করার জন্য, স্ত্রীকে সুখে রাখার জন্য সমস্ত কিছু করে, কিন্তু এই মেয়েগুলো পালিয়ে যায়, যায় না? কে? এইটাই বাস্তব। তাহলে সেই নারীকে ঘরে রেখে পালিয়ে গেলে কেন? এইটাই ছিল আমার জিজ্ঞাসা। আমার মিলল না মনের আশা, ঘটল আমার জীবনের দুর্দশা, নাকি বলছেন? হরিবল হরিবল। ইন্দ্রজিৎ রাবণ পুত্র, আমি জীবনে কোনদিন আমার স্ত্রীকে ছেড়ে
যায় না, আর তুমি লক্ষণ তোমার স্ত্রীকে ছেড়ে গেলে কেন? যাক আপনাদের যদি হয়, আমার হয়েছে নাকি বেঁচে হরি বল হরি বল। তবে ব্যাপারটা কি হলি জানেন, এসে চোদ্দুর মতন কারবার। বলেন বলেন, আপনার চোদ্দু দেখেছেন? চোদ্দু দাদা দেখেছেন? চোদ্দু বলি বুঝবে, হ্যাঁ কি না বলুন? চোদ্দু দেখেছেন? যারা ব্যান্ডের দল দেখেছেন তারা চোদ্দু দেখেছেন নাকি? একটা ঢাক আছে যেটা নাম জয় ঢাক নাকি, ও ভগিদা, এ ভগিদা জানেন আপনাদের গ্রামের ছেলে। ব্যান্ডের দলে যারা জয় ঢাক দেখেছেন তারা চোদ্দু দেখেছেন। এরকম একটা কথা না বললে আমি আর পাচ্ছি না, বুঝলেন? বলেন বলেন। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বললো, গোপাল আমাকে 3টে 14 নিয়ে দিতে পারবা? গোপাল বললো, রাজা মশাই আমি পারবো, তবে এর জন্য কিছু খরচা লাগবে। খরচা কি না? একটা ঘোড়া, কিছু স্বর্ণ মুদ্রা, একটা গোটা কয়েক পাইক যদি আমাকে দেন, আমি 3খানা 14 নিয়ে দেবো। যথারীতি গোপালকে রাজামশাই ব্যাপার, একটা ঘোড়াশাল থেকে রাজকোষ থেকে কিছু স্বর্ণ মুদ্রা আর গোটা কত পাইক দেওয়া হয়েছে। গোপাল ভাঁড় রাজা এই ঘোড়ার পিঠে চেপে কোচরে স্বর্ণ মুদ্রা গুছিয়ে নিয়ে পাইক গোটাকে পিছু নিয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে দেখে এক ভদ্রলোক গাধার পিঠে চেপে আসে। গোপাল বলে, তুমি গাধার পিঠে চেপে আসছো কেন? তবে কিছু মনে করেন না গোপাল দাদা, এই গাধাটা আমরা বাপ বেটায় দুজনে কিনেছি। আমি চেপেছি, আমার বেটাও চেপেছে। দুজনে যখন চেপেছিলাম, পাড়ায় যারা মাচানো লোক বসেছিল তারা বলছে, এই 2 টাকার গাধা কিনেছি, দুজনে চেপেছে। আর ছি ছি ছি, লজ্জা লাগে না? ওই জন্য আমি একা চেপেছি আর আমার বেটা নেমে আছে। ওই শালা ভালো চতুর পেয়েছি, চল নিয়ে চলে। রাজামশাই কাছে নিয়ে গেছে। রাজামশাই চদু পেয়েছি? বলছে হ্যাঁ পেয়েছি। বলছে কিরাম চদু? না, এ অল্প টাকায় গাধা কিনেছি, সেই গাধাটা দুজনে ভার বহন করতে পারে না, বাবা চেপে যা, ছেলে নেমে হেঁটে আসি। বলছে আরে ছি ছি ছি, তো লজ্জা লাগে না? বাবাকে চাপিয়েছিস, আর তুমি কেমন বাবা? ছেলে হাঁটতে হাঁটতে আসছে আর তুমি চেপে আসছো, তোমার লজ্জা লাগে না? বলছে রাজামশাই কিছু মনে করেন না, আমি আসছিলাম, প্রথমে এই গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে আনছিলাম। মাচানে কিছু লোক ছিল, তারা বলছে আরে টাকা দিয়ে গাধা কিনেছে, এই গাধাটা হাঁটতে হাঁটতে যাইছে, আর এর দুজনে হাঁটতে হাঁটতে যায়। ছি 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 ছি, এদের মতো বোকার কেউ নাই। তারপর কি করলাম, ছেলেকে চাপাইলাম। আবার একটা গ্রামে মাচা এলাম, তারা বলছে আরে এখনকার ছেলে নিচে চেপে যা, বাবাকে হাঁটে ধরতে নিয়ে যেছে। দেখ দেখিনি এরকম বোকার পৃথিবীতে আছে? কি করবো তাদের কথা শুনে আমি চাইলাম, এরা বলছে বাবা চেপে যায় আর ছেলে হাঁট চাইতে যায়, যা করবেন সবই দোষ, এই জন্য আমি চেপেছি। বলে বেশ ঠিক আছে, এ একটা ভালো চতুর বটে। বলছে গোপাল 2 নম্বর চতুর কয়? বলছে চিন্তা করি না, 2 নম্বর চতুর আমি। ওই কিরকম? বলছে আমি যদি চতুর না হয় তাহলে চতুর খুঁজতে যায়, আমি নিজে যদি চতুর না হয় তাহলে চতুর খুঁজতে যায়। বলছে না না ঠিক আছে, হয়ে যাবে। 3 নম্বর চতুর কয়? তবে রাজামশাই কিছু মনে করবেন না তো, আমার ফাঁসি হবে না? বল না না ফাঁসি হবে না, অবৈ দিচ্ছি বলো। 3 নম্বর চতুর আমি। কিরকম? বলছে আমি যদি চতুর না হয়, চতুরকে দিয়ে চতুর খোঁজা করান, তাই এই চতুর পাল্লাই পড়িয়ে এই আসরে মাঝখানে মনে হচ্ছে আমিও চতুর হয়ে গেলাম। যাই হোক বলবো না, অত্যন্ত অল্প নাকি ব্যাখ্যান্ত চূড়ান্ত সময় হয়ে যায়। চাকরি করলে ভাবলো হরি, বন্ধু বলুন হরি, মায়েরা উল্লো ধরলে হরি যাই গৌর হরি বলো হরি বলো হরি বলো। তাই বলি বলি কে বলে রে ওরে পাগল, কে বলে রে ওরে পাগল,
ও দেখ দেখ দানাতে নেই দানা, নেই তাতে দানা। বলে রে ওরে পাগল ওই জায়গা বেদানা নেই নেই তারে দানা কে বলে রে ওরে পাগল বেদানা নেই দানা নেই তারে দানা কে বলে পাগল ওরে বেটা নেই দানা নেই তাতে দানা কে বলে রে ওরে পাগল বেটা নেই দানা নেই তাতে দানা কে বলে রে ওরে পাগল বেটা নেই দানা নেই তাতে দানা। ও দাদা বেদানা খেয়েছেন? খেয়েছেন? কত খেয়েছে? কোন আছে? খেয়েছেন না? এই ফলটার নাম বেদানা, অর্থাৎ দানা নেই নাকি? কিছু কিছু জিনিসে দেখবেন এই নামের সঙ্গে কামের মিল নেই। কলকাতা একটা জায়গার নাম ধর্মতলা। এই যত পকেট মার, চিটিং মার, এইগুলা বাস হচ্ছে ধর্মতলা নাকি? ও দাদা অধর্মতলা নাম হবে না? হবে। কলকাতা একটা জায়গার নাম হচ্ছে উল্টো ডাঙ্গা। গাড়ি ঘোড়া যানবাহন মানুষ সবাই সোজা করে যায়, সোজা ডাঙ্গার নাম হবে না? হবে। উল্টো ডাঙ্গায় থাকবে, থাকবে না? উল্টিয়ে তো কেউ যায় না, যায়। তাহলে কিছু কিছু জিনিসের নামের সঙ্গে কামের মিল নেই। তদ্রূপ এই ফলটার নাম হচ্ছে বেদানা, অর্থাৎ দানা নেই। কিন্তু এই ফলে এত দানা গুনিয়ে শেষ করা যাবে না। যাবে? ওরে বেদানা দেই এত দানা বন্ধু রে, বেদানা দেই এত দানা গুনিয়ে শেষ করা তো যাবে না। গুনিয়ে দেখেন ভাবটা দেখেন, ইতনে মার খেয়েছে বাবা দেখতে কে বলে রে ওরে পাগল বেটা নেই দানা নেই তাতে দানা কে বলে রে ওরে পাগল বেটা নেই দানা নেই তাতে দানা কে বলে রে ওরে পাগল বেটা নেই তাতে দানা। ওরে যাচ্ছে দেখো রাজার হাতি, ওরে ব্যাঙ বলে বেগে চল রাস্তায় মুতি। যাচ্ছে দেখো রাজার হাতি, ওরে ব্যাঙ বলে বেগে রাস্তায় মুতি। এ রাস্তা দিয়ে তো রাজার হাতি যাচ্ছে, ব্যাঙ আর ব্যাঙি দুজনে যুক্তি করছে। ব্যাঙ ব্যাঙিকে বলছে এক কাজ কর, চল রাস্তায় পেচ্ছাপ করে দিই, রাস্তা কাদা হয়ে যাবে, হাতি কাদায় বইবার যেতে পারবে। হবে? ওরে যাচ্ছে দেখো রাজার হাতি, ওরে ব্যাঙ বলে বেগে চল রাস্তায় মুতি। যাচ্ছে দেখো রাজার হাতি, ব্যাঙ বলে বেগে রাস্তায় মুতি। ওরে এতে কি হয় কোনো রাজার ক্ষতি, বলি এতে কি হয় কোনো হাতির ক্ষতি? এটা হয় না আর হবে না,
নাই আর হবে না। ওরে মোহন দিয়ে সবার কাছে ভয়ে নাই আর হবে না, হবে না। আমি রাবণ পুত্র ইন্দ্রজিৎ, রাবণের পুত্র ইন্দ্র নিয়ে ওরে রাবণ পুত্র ইন্দ্রজিৎ, আমি একদিন দেবরাজ ইন্দ্রজিৎ তাকে আমার যুদ্ধে পরাজয় করেছি। তুমি কোন বাচ্চা ছেলে? তুমি বাচ্চা ছেলে? তুমি সাধারণ মানব? এই ঠাকুর বলে তোমাকে দুনিয়ার লোক জানতে পারে, আমি জানি না, মানি না। কিসের ঠাকুর তুমি? তুমি লক্ষণ? লজ্জা লাগে না তোমার? ছি, গৃহস্থ অবস্থায় যার সঙ্গে যুদ্ধ করে দিগুম্ভীরা চক্রাকারে যাকে গৃহস্থ অবস্থায় বধ করলে, তুমি নিজেকে দাবি রাখো তুমি ঠাকুর লক্ষণ, তুমি রামচন্দ্রের ভাই। দেবরাজ ইন্দ্র ভাই বলে আমায় ভাই আমার ভাই আমার এই দেবরাজ ইন্দ্রকে পাশে বেঁধে 7 দিন ফেলে রেখে দিয়েছিলাম। তাকে যুদ্ধে জয় করেছিলাম বলে আমার নাম ইন্দ্রজিৎ। আমার নাম আরেক নাম হচ্ছে বাসবেন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ যার নামে বাসব, তুমি শুনে রাখো কানে। আরে বাবা, একদিন তার সঙ্গে যুদ্ধ করিলাম যতনে রামরূপে, সেই জন্যই আমার কাছে এলো। নাকে পাশে বনমুড়ি করে তাকে ফেলে রাখা গেল। যার জন্যই আমার নামে বাসবেন্দ্র হয়। তুমি জানো না সে কথাই আমি তোমার জানাই। জিতেন্দ্রীয় নামে আমার ভাইরা শুনে রাখো কালে। শুনে রাখো কানে, সেই রামচন্দ্রকে আমি নাকে পাশে বেঁধেছিলাম। তোমায় বলিলাম যতনে। আরে বাবা, কিন্তু আমি জানি যে প্রভুরা, আমি তো তার লীলা কথা জানি। এই রামের পায়ের পরশাই আমার পাশা নিয়ে হলাম, সেজনে মানবী হয়ে ওঠে। সেই রামের চরণের দাস বলে গেলাম। রামচন্দ্রের দাস শুধু আমি নই, আমি বিপক্ষের বিদ্রোহী, বিপক্ষের পথের ভক্ত। কেন জানো? ভগবান বলেছিল বৈকুণ্ঠ ধামে, যে আমার ভক্ত হবে, যে আমার পক্ষের ভক্ত হবে, 7 জন্ম আমার সঙ্গে তাকে থাকতে হবে। যারা আমার বিরোধী ভক্ত হবে, 3 জন্মের মাধ্যমে তারা উদ্ধার পাবে। এসো সবাই বলে প্রভু গো, তুমি তো সেই গোবিন্দ, তুমি তো সেই রাম, আমরা তোমার পক্ষের ভক্ত থাকবো, আমরা সদাই গাইব সেই রাম নাম। হরে মুরারে বল গৈঠব হারে গোবিন্দ গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরস্বয় মান জগদীশ লক্ষ্য। সবাই গাইছি।
जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम अरे जय सीताराम আমার জয় सीताराम जय सीताराम जय सीताराम प्रभु जय सीताराम আমার জয় सीताराम जय सीताराम प्रभु जय सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय বলবো না ঠাকুর আমি এ নামে বলবো না দেখা দাও ঠাকুর আমি অন্তর থেকে তোমাকে ডাকি ওগো গিরিধারী ওগো মদন মোহন ওগো বংশীধারী আমি জানি তুমি সেই বৃন্দাবনের প্রাকৃত নবীন মদন কামে বীজ কাম গায়ত্রী যার উপাসন পুরুষ সৃষ্টিমা স্থাবর চক্রম সর্বচিত্ত কাজ সাক্ষাৎ মন্মত মদন আপনা মাধুর্য আপনা আলভন আপনা করতে আলিঙ্গন কৃষ্ণের শক্তি দায়িত্ব প্রধান চিৎ শক্তি মায়া শক্তি জীব শক্তি আনন্দ সহলাদিনী চিদংশ সম্মিনী সদংশ সম্মিঞ্চনে জ্ঞান করি মানি সে হলাদিনী শক্তি পাঠাতে কেশব ভাই মনোহর পুরাণ পুরুষোত্তম চতুর্ভুজ করিল বাহন জলদ বর্ণ ছটা জলদে কস্তুরী ছটা বনমালা নারায় তুমি ভক্ত বিদম্বর তুমি হলে তুমি হলে জগতের কথা দেখা দাও দেখা দাও ঠাকুর তুমি ছাড়া যে আর আমার কেহ না সেদিন রাম আমার অলক্ষ্যে দেখা দিয়ে বলেছিল ভাই লক্ষণকে পাঠালাম এই নুকুম ভিলা যজ্ঞা গৃহে তোমাকে আমি উদ্ধার করতে এসেছি ভাই তুমি হবে উদ্ধার তুমি তো আমার সেই ভক্ত যে বিপক্ষের পথে এসে এই রামলীলাকে প্রসার করেছে সমস্ত শক্তি আমি তোমাকে দান করেছি সবই তো তোমার দেওয়া এ তুচ্ছ মানব দেহ তুচ্ছ রাক্ষস দেহ এ দেহ পেয়েছি মাত্র তোমারই জন্য তোমারই সাধনায় তুমি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন রাম প্রভু তোমারই লীলা তোমারই খেলা সবই তোমার আমি নিমিত্ত মাত্র প্রভু দেখা দাও ঠাকুর তাই তো সেই গিরিধারী সেই গোবিন্দ সেই নাম আমাকে দেখা দিয়ে আমাকে সন্তুষ্ট করলো বলে চিন্তা নাই তিন জন্মের মাধ্যমে তোর উদ্ধার হবে তাই তো নিকুম মেলা যজ্ঞা গৃহে উপুর করা ঘর সেই উপুর করা ঘটের সাধনা করছি আমি যে কুম্ভে নিকুম্ভেলা যার কুম্ভ নেই সেই যজ্ঞা গৃহে আজ সাধন করছি এসে ঠাকুর এসে দয়া আমাকে উদ্ধার করো জীবাত্মার পরমাত্মা এই দুই আত্মা রয়েছে দেহের মাঝে একই গাছে দুটো পাখি একটা আছে মগ ডালে আর একটা আছে মধ্য ডালে এই মধ্য ডালের পাখিটা খাবার খায় আর মগ ডালের যে পাখিটা পরমাত্মা রূপী পাখিটা এ চেয়ে চেয়ে দেখে আর মনে মনে বলে একবার আমাকে চেয়ে দেখ একবার চেয়ে দেখ আর তুই খাবার খাবি না কি খাবার খায় কি ফল খায় সুখ দুঃখ গ্লানি এই খাবার খেয়ে যেদিন পরমাত্মানবী পাখিটা গুরুকি পায় দর্শন হয় সেদিন আর এই জীবাত্মানবী পাখিটা কিছু খায় না বলে গুরু গোবিন্দ সুন্দর মানব দেহ তুমি আমাকে দিলে ঠাকুর এ দেহের মাঝখানে একটা ভজন যুক্ত দেহ তোমার সাধন তোমার ভজন করতে তাই তো প্রভু
এ সুন্দর দেহ তুমি আমাকে দিয়েছো ঠাকুর, একমাত্র তুমি পড়ো সেই রাম রূপী লক্ষণ। আজ আমার নিকুম মেলা যজ্ঞ গৃহে এলেও আমি ফুটটা আহুতি দিচ্ছি। ও নমঃ ব্রহ্মায় নমঃ, ও নমঃ ব্রহ্মায় নমঃ, ও নমঃ। বিভীষণ বলে মারো মারো। ফুটফুটনো আহুতি দ্বিতীয়বার দেওয়ার আগে এই সেই পূর্ণ ব্রহ্মরূপী সনাতন রাম ভাই ঠাকুর লক্ষণকে পাঠিয়ে আজ আমার রাক্ষস ঝুলি থেকে আমাকে উদ্ধার করলো। সেই আমি ইন্দ্রজিৎ, তোমার করুণায় তোমার কৃপায় আমি উদ্ধার হলাম। শেষের সময় যাবার বেলায় আজ আমার অনাহত আশাহত বুককে সেই বিদ্বেষের নিয়ে আমি তোমাকে জানাই, হে ঠাকুর, ওরে আমার খবর লইয় দিনের শেষে প্রাণের বান্ধবে হে, আমার খবর লইয় দিনের শেষে। ওরে আমার খবর লইয় দিনের শেষে প্রাণের বান্ধবে রে, আমার খবরে লইয় দিনের শেষে, আমার খবরে লইয় দিনের শেষে প্রাণের বান্ধবে রে, আমার খবরে লইয় দিনের শেষে। বলিও বান্ধবে হে, এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নিরবধি, জানি না সে কোন সাগরে মেশে। বলিও বান্ধবী রে, এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নিরবধি, জানি না সে কোন সাগরে মেশে। তোমাকে না পাওয়ার যে ব্যথা, না পাওয়ার যে বেদনা প্রভু রাম, আমার সেই ব্যথার নদী আজ ভাসিয়ে দিলাম। জানি না কোনদিন রামরূপ চরণ সমুদ্রে আমার এই নদী মিশবে কিনা। কইছেন গুরু কাশীনাথে প্রাণে বন্ধু আজ খবর নিতে, কইছেন গুরু কাশীনাথে প্রাণে বন্ধু আজ খবর নিতে, আমার কইছেন গুরু কাশীনাথে প্রাণে বন্ধু আজ খবর নিতে। আসবে কিনা আসবে দিনের শেষে প্রাণে বান্ধবে রে, আমাদের খবর লইয় দিনের শেষে, আমার খবর লইয় দিনের শেষে প্রাণের বান্ধবে রে, আমার খবর লইয় দিনের শেষে। নিকুম মেলা যজ্ঞ গৃহে আমি বলে রইলাম, লক্ষণ এসে বান মারল, আমার এই রাক্ষস জমি থেকে আমি উদ্ধার পেলাম। এইখানে আমাদের গানের চবনিকা ঢেলে দিয়ে আবার আপনাদের সামনে নতুন একটা গান, মিলন গান। আপনাদের সঙ্গে আমাদের গানের কথা ছিল, কিন্তু খাবার কথা ছিল না। কি বলছেন? হরিবল হরিবল। আপনারা যখন আমাদেরকে খাবার ফ্রি দিয়েছেন, আপনাদেরকে একটা ফ্রি গান আমরা দেবো, যেটা হচ্ছে মিলন গান, বল গান। আমি তোমার ভালোবাসা তাই তো তোমার কাছে আসা, আমি তোমার
দুপুরে আমি শুনেছি আমি বলছি না, আমি শুনেছি ওরে এমন কথা সবাই বলে, ওরে কাজ ঘুরালে যায় চলে। এমন কথা সবাই বলে, কাজ ঘুরালে যাই চলে। সুযোগ বুঝে মজা নেলে, সুযোগ বুঝে মজা নেলে তোমার কথা মানি না। চন্দন এ কেমন কথা? সরি সরি না সইতে হবে। এমন কথা সবাই বলবে, শুনেছি সবাই বলবে। এমাকে বেশে নাকি গো? ইটু চলছে এমাকে বেশে নাকি? বলছে এমন কথা সবাই বলে, বলে লোকে রোজ দূর ঠেলে। ও বলছে এমন কথা সবাই বলে, মানে তার মানে রোজই লোকের দুয়ার ঠেলে। তাই বলেছে? তুই তো বলি লোককে বলে তো আমি শুনেছি, তাই বলি। আমি তোমার ভালোবাসা। ওই যে এমন কথা সবাই বললে, আমার যে জনে ভালোবাসা তার কথা ছিল না আজ রাতে আশা। আমার যে জনে ভালোবাসা কথা ছিল না আজ যে আশা। তুমি কোনজনে আজ আমি চাইতে আসা, কোনজনে আজ আমি চাইতে আসা, একটুখানি বলো না। তোমার আশা সবই আশা। আমি তোমার ভালোবাসা, 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 ভালোবাসা। তোমার ভালোবাসা রাত ধরে জাগলো নেশা, মনে আসে আমার কত আশা, ওরে মনে আসে আমার কত আশা। ও সুন্দরী, ও সুন্দরী, একবার জানলা খুলে দেখো না। জানলা খুলে দেখতে হবে, আমি বুঝতে পারবো। ওরে ভালোবাসার মানুষ যখনই আসে রে, তখন কি আর ঘরে থাকতে পারে? ভালোবাসার মানুষ যখন আসে তখন নিজের ঘরে থাকতে পারে। আমার ভালোবাসার মানুষ যখনই আসে রে, তখন কি আর ঘরে থাকতে পারে? ভালোবাসার মানুষ যখন থাকতে পারে তখন নিজের ঘরে থাকতে পারে। ঘাটলি বলবি ভালোবাসার মানুষ এলি বুঝতে পারবে। ঘর থেকে খিল খুলিতে ঢুকিয়ে এলো। খিল খুলছে না, খিল খুলবো কিছু না, আমার লোক নয়। এদিকে লোক আছে সরো। কোন দিকে? তোমাকে দেখবে না, এই মেয়েটা গান করছে। তুমি তো লোক দেখা নিল, আমি জানি তো। বাবা লোকের কাছে যেতে ভালোবাসো, ওই জন্য আমার কাছে এসেছো নাকি গো মাইনমান্দা? শালা বিরাট লোক ভালোবাসে। না না, মেয়ে ছেলে দেখলে থাকতে পারে না। পিঞ্জার খুলে দিয়েছি, যা কিছু বলা ছিল বলে দিয়েছি। পারবি? যারে 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 যাবি চলে যা, পিঞ্জরে খুলে দিয়েছি, যা কিছু বলা ছিল বলে দিয়েছি। যারে যাবি চলে যা, যারে মেঘ হয়ে যা, যারে রাজা শেষে যা, যারে মেঘ হয়ে যা, যারে রাতে যা।
100 টাকা দিয়ে আইবে বিক্রি ফেললাম আমার বেটা ও আপনার আমাকে বলে যে এই গানটা গাইলে 100 টাকা বেশ দেবে পরে পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার নারী বলে দিয়েছি যারে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা আরে সঙ্গে সঙ্গে অগনারী তোমার কাছে গাই আমি তোমার ভালোবাসা আমার জন্য নাই বাকলসা বাসন আবার বলছি আমি মানুষ দেখতে পাচ্ছি না আমার মানুষের খুবই গান মানুষের মুখ না দেখলে আমাদের গান ভালো লাগে না কমেডিকে আবার বলছি লাইট দিও ওগো চিন্তা গো বলো কে তুমি খবরদার আমার এই যে জন্য ভালোবাসা আমার প্রেমের ঠাকুর হইল আমার মনের খাতায় তার নামে অমনি লেখা ছিল আমার যে ভালোবাসা সে আমার ঠাকুর বিল্ল ঠাকুর যদি তুমি আমার সেই ঠাকুর হও কিন্তু যে যার ভালোবাসা সে তার গলা ছেড়েছে অবশ্য রাত্রি 12টায় যদি ফোন করে দেবেন গলা দেখি বুঝতে পারে হ্যালো তো বলবে হ্যালো আজ গলা কেন ধরা ধরা আমি তোমার কাছে গাই তোমার মাথাতে চপানো সরা সত্য মনে হয় নারী গো মেয়ে ছেলের বুদ্ধি কেমন হবে সত্য তথ্য জানিয়ে যাবো আজ খবর পাবে অগর আমি সঞ্জু সোনর যোগিনী রামি ভেবে দেখো মনে ভাবের মাঝে কইব কথা আজ কবি গান এ কথা হ্যাঁ আমার পূর্বের কথা আমার একটা তো ঠাকুর ছাড়া তো কেউ জানে না তবে না না হয়তো এই কথা আমার ঠাকুরের কাছে শিখেছে এ ছেলেটা না হতেও পারে একটুখানি আমি চিঠে দেখি পরীক্ষা করে দেখি এই ছেলেটা সেই ছেলে বটে বটে ওরে তোমার সাথে আমার যেটা ভালোবাসার গোপনে কথা হলো যেটা তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না বেলতলায় মেলায় গেলে গো ভেবে দেখো মনে বেলতলার মাঝখানে তোমাকে একাই আমি দিলাম কাঠের গোপাল তোমাকে রাখলাম বদনে আমার বাবা মারা গেল তাতে ক্ষতি নাই বেলের একটা বেলতলায় একটা কাঠের গোপাল দেওয়া যায় বলে গেলে এ ছেলেটা মনে হয় আমার বাড়িতে পূজা করতে এসেছিল সেই কাঠের মদন মোহন ঠাকুর না না তা নয় আমি তোমার কথা মানি না কেন কেন মানবো আমার ঠাকুর ওই মেলা
মেলাতে গিয়ে একটা মদন মোহন ঠাকুর কিনেছে। ঠাকুরের বাবা মারা গেছে, অসৌচ অবস্থায় তার বাড়িতে সেই কাঠের ঠাকুর মদন মোহনের সেবা হবে না। তার জন্য আমাকে বললো চিন্তা গো, তোমার বাড়িতে মদন মোহন ঠাকুর থাকলো, তুমি ব্রাহ্মণ থেকে সেবা দিও। মনে হয় সেই ব্রাহ্মণ তিনবেলা সেবা দিতেই আমার বাড়ি এলো। এই ছেলেটা মনে হয় ঠাকুর সেজেই আমার কুয়োরে ধাক্কা দিল। না গো চিন্তা গো, তোমার সেই বিল্ল এলো, মনে কি পড়ে না তোমার? আমার মাথায় সরা বসানো কেন? আসল তথ্য যদি তুমি আজই বলতে পারো, আমি ঘর খুলে জড়াইয়ে ধরবো, আমার কথা ধরো। আসল তথ্য, সত্য তথ্য, আমার বাবা মারা গেল 10 দিন ব্রাহ্মণদের আদ্য সাধ্য বলবো, ব্রাহ্মণদের মারা গেলে তো ব্রাহ্মণদের 10 দিনে সাধ্য হয়। 11 দিনে ব্রাহ্মণের পায়ে তেল দিয়ে আমার বাবা মারা গেল। আমার মস্তক মুন্ডন হয়, মাথা নেড়া করে আমি চিন্তার কথা ভাবছি মহতি সহ। আমার বউ বলে নয়নতারা আজকে কেন যাবে? নয়নতারা বলে যদি আমার মরা মুখ দেখবে, ওকে নয়ন হবে। আমার চিন্তামণি বসে আছে, আমায় ভাবে সে খায় নাই, 11 দিন খায় নাই। আমার গামছার মাঝখানে গো যদি মায়েরা থাকে ধরে দেবেন, যদি মায়েরা, আমি দেখতে পাচ্ছি না কাউকে, উল্টো ধরে দেবেন। আমার বউ বলে আমায় ছেড়ে যাবে, এ জীবন রাখবো নাই আমি, জানাই ভগবান নামে। শোনো, আমার যে ভালোবাসা, আমার জীবনের আশা, আমার সারা জীবনের নেশা, আমার প্রেমের মাঝখানে কাম নাই, গন্ধ নাই। কাম প্রেমের মাঝখানে কাম গন্ধ নাই। ভালোবাসি তার কাছে চলে যাবো বলি পরস্পর। গামছার মাঝখানে লুচি মিষ্টি আমার বাধা হইল, নদীর ধারে চলে এলাম। জানি কথা বলো, ওরে বাকল সার বাজারে কিছু মিষ্টি কিনে না, লুচি ভাজছিল তেওড়ার দোকানে, সেটা নিয়ে নেয়। এই ছেলেটা সেই লুচি মিষ্টি নিয়ে ঠাকুরের কাজের সুবিধার করে, সেই সুযোগে আমার ধারে ধাক্কা মারে। ওরে যেটা তোমার সঙ্গে আমার ভালোবাসা, যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে মানব, তুমি আমার ঠাকুর, দরজা খুলবো, আমার কথা ধরো। ওই আমার চিন্তা ধনী গো, ভেবে দেখো মনে, যদি বেলবুনির মেলা না হয়, আর একটা কথা কেন শোনো, কেন বলো। আগো আগো তোমাকে এত কথা বলবি, একটু আমার বিশ্বাস হয়। ছেলেটা আবার ফালতু ছেলে, মনে হয় চুরবুনিতে ওইখানে লুচি ভেজেছে আর বাকল সাহেব মিষ্টি কিনেছে। ও সব কথা বলে দরকার শোনো, যেটা ভালোবাসা কোন কথা, আমি আর ঠাকুর ছাড়া কেউ জানি না। পুকুর ঘাটে গিয়েছিলে, মুখে তাল ভরেছিলে, পুকুর ঘাটে ঠাকুর ঠাকুর বলে ডেকে
মনে পড়ে না। পুকুর ঘাটে দাঁড়িয়ে তার মা জানে তাল নবমীর দিনে মা জানে আমি পুকুরে এপারে আর ঠাকুর ছিল পুকুরে ওপারে। মা জানে এটা তালে শ্বাস, তাল নবমীর দিনে তালে সাই নিয়ে আমি এক কামড়, আমার একটা কামড় আর ঠাকুরি একটা কামড়, মা কামড়ে কামড়ে মিশে গেছে। কিন্তু সেটা কেউ দেখেছে পারে থেকে, এটা হবে না। যদি আরো কিছু থাকে কথা তুমি জানাইবে সেই মারো জানাইবে সেই বারতা। যদি আরো কিছু থাকে কথা তুমি জানাইবে আমায় সেই মারো আরো কিছু থাকে সব জায়গা তো না তুমি ছবে না হয় দরজা বাইরে থাকো। সর সর খবর চন্দন এ চন্দন এ চন্দন আমি মেয়ে ছেলে গোটা জায়গা আমার দখল। ইউটিউব চলছে জানি তো ওই জন্যই বলছি গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষ সব আমার দখলে, মেয়ে ছেলে দখলে। কিন্তু হবে দেরি আছে। আবার কি হবে? মিলন হবে না? সুভাষ আমি বাবু মনে ডাকি বাবু। হ্যাঁ মিলন হবে না এ মাগি আমায় পেছু ছাড়বে না। মিলন হবে না ইউটিউব চলছে বললাম। ও মা যদি কেউ থাকেন এ কথা খারাপ না না, কেউ খারাপ ভাববে না, চিন্তা নেই। কে এ মাগি কথা খারাপ না, কিছু খারাপ মিংসেও খারাপ না, মাগির পর তো মিংসে, সেটা পরের কথা। এই যা বলেছো বেশি বলেছো। আমি ভাবে বলে যাই আমি তোমার বলে এসেছি একটা ফাঁক করো। এই ফাঁক করতাম গো, একটু ফুটো আছে কিন্তু অন্ধকার রাত্রি, অন্ধকার রাত্রি না না অন্ধকার রাত্রি আমি তোমার মুখ দেখতে পেয়েছি না। কি রে ভাই মুখ দেখতে পাবো? পাবো না, আমার কাছে লম্প আছে, লম্প আছে, এ দেহলাই দেহলাই ছিলা আছে, ছোলটা আছে। কাঠি নাই, কাঠি কাঠি নাই, কাঠি তোমার মতো মেয়ে ছেলে বহু দেখেছি। আমার মতো মেয়ে ছেলে তোমার কারবার এখানে তোর মতো কত মেয়ে ছেলে দেখেছি। আমাকে জ্বলাই না, তোমার মেয়ে ছেলে দেখা কারবার আমাকে জ্বলাই না, জ্বলাই না, আমাকে পরপর 10 দিন জ্বলাই না, জ্বলাই না। তোর মতো মেয়ে ছেলে আমি বহু জানি। আমার কাছে কাঠি আছে, আচ্ছা কোথায় ঠোলটা তোর ভিজে গেছে? আমার ঠোল বৃষ্টি পড়ছে, কড়কড়ে মেঘ ডাকছে, তোমার কাঠি শেষ হইতে হয়ে গেছে। তুমি এক কাজ করো, ফুটো দিয়ে কাঠিটা ভরে দাও। চস কেন? এই দেখো চস কেন? কাঠি ভরে দাও। আমি ছোটবেলায় ইউটিউব চলছে, ছোটবেলায় যখন বিড়ি খেতাম একটা কাঠি চুষতে হবে, হাঁপা দেবো তো কাঠি ছাড়ো হয়ে যাবে, খড়িয়ে যাবে কাঠি। এরকম হাতে 4 বার ঘষে নেবো, মুখে হাঁপা দেবো, কাঠি খড়িয়ে যাবে, ফস করে জেগে দেবো। তুমি কাঠি আমার সব দরকার কি করবে? আমি তো ঘর কার ও পঞ্চায়েত নাই, ক্লাব নাই, ক্লাবে ক্লাবে ভরবো, ক্লাবে মানে ক্লাবে ভরবো, ক্লাবে ভরবো। তুই যে আমাকে 12 বছর ধরে আমার সঙ্গে এসে তুমি কে? আমার ঠাকুরের সঙ্গে ভালোবাসো, ভালোবাসো। তুমি হরিদাস পাল, আমি তোমাকে চিনি না। তুমি যদি প্রমাণ দিতে পারো। শোনো ও মায়েরা আছো কেউ?
মায়েরা বললি হবে ব্যাপারটা অন্য কিছু নয় দুটো জিনিস আছে মন আর ধন মন আর ধন তুই মন চিল্লা ধন চিল্লি আমি মন আমি তোমাকে আমার যে ঠাকুর তাকে মনের খাতা লিখে দিয়েছি আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম বন্ধু রে ও সব আমি ধার ধারি না বললে 7 দিন মারা যাবে তুই তো কালকে বাড়ি গিয়ে শুয়ে থাকবি তুমি কোথা থেকে এনেছো যে তাও নাই আজ বলে খুলে তুমি কেমন ঠাকুর হইলে গান শুনবি গান শুনবি গান শুনবেন হ্যাঁ ওই অম্বিকার মতো ইউটিউব চলছে আমার মনের খাতায় গান লিবি দেখবি আগুন লাগে দোকানে এ পাগল সব কেমনি না লিবি করে দেবে শালি জামাইবাবুকে জামাইবাবু হেঁচাক ধরাইছে বুঝলেন আমি ওদের কথা জেন না টাকা দিছো না কেউ মেন্টাল কে সাথে টাকা দিছো না শালি জামাইবাবুকে যে নতুন জামাইবাবু হেঁচাকে পাম সুপার বল দারুণ হচ্ছে শালা দারুণ হচ্ছে যে ফস করে মেন্টাল গেটে বসে গেছে 7 দিন গান আছে মেন্টাল গেটে বসে বাবা ওরা হোক হোক বলবে তুই বলছি মনের খাতায় বলছো না বাদ দেন কোথা থেকে এলে তুমি বলো আজি খুলে আমার ঠাকুর তুমি হইলে প্রমাণে দেবে বললাম কথা বুঝে চিন্তা ধনী গো চিন্তা ধনী গো আমার বাবা গেল মারা আমি হইলাম আত্মহারা 11 দিন হলো একটু আচলে মিষ্টি পদে নিয়ে লুচি নিয়ে আমার মন ভারাক্রান্ত হলো নদীর ধারে এলাম আমার বউ নয়ন তারা আমার কাছে গায় আমি বুঝতে পারলাম এজন্যই আমার প্রেমের ঠাকুর হয় আমি দরজা খানায় দিলাম খুলে জড়িয়ে ধরলাম ঠাকুর বলে এতই আমার সেই প্রেমের ঠাকুর হইল ঠাকুর আমার এই উঁচু পাঁচি তুমি কেমন করে পার হলে ঠাকুর আমাদের প্রেমে কোনো কাম নাই নিষ্কাম প্রেমে আমরা দুজন ও মায়েরা কেউ যেও না ভালোবাসি আমি দেখতে পাচ্ছি না কাউকে সবাই ভালোবাসায় আমার উঁচু পাঁচির কেমন করে তুমি পারে হয়ে এলে বলে যাবে ওগো ঠাকুর আমাকে আজ হইলে ঠাকুর ঠাকুর হে ঠাকুর হে দড়ি জড়ি ঝুলিয়ে রাইলে সেই দড়ি ধরে ঢুকলাম তোমার ঘরে আমি দড়ি হ্যাঁ তাকিয়ে দেখো ওই দেখো তাকিয়ে দেখো আমি তো প্রতিদিন দড়ি ঝুলিয়ে রাখতাম আজ রেখেছে ঠাকুরের বাবা মারা গেছে আজ তো আমি দড়ি ঝুলিয়ে রাখি 11 হয়ে গেছে চলো ঠাকুর চলো আজ পাঁচিলের ধারে দুজনাতে অমনি চলে যায় দড়ি ঝোলানো ছিল নাই আমার প্রতিদিন দড়ি ঝোলাইতাম ঠাকুর আসবে বলে তাই দড়ি ছিল না ঠাকুর চেয়ে দেখো ওরে বাবা বাবে এ যে কালে সাপ ওরে বাবে বাবে এ যে কালো সাপ বলি ওরে বাবে বাবে এ যে কালে সাপ ওরে বাবে বাবে এ যে কালো সাপ ওরে দড়ি শিলে পরানো যাবে দিলে পরান যাবে আচ্ছা আচ্ছা আমি সাপ ভেবে তোমায় ভালোবেসেছি সাপ ভেবে তোমায় ভালোবেসে আমি তোমার ঘরে সাপ ধরেছি সাপ ভেবে তোমায় ভালোবেসে বলো এই
রাত্রি 12টার সময় নদীতে মাঝি নেই, নৌকা নেই, তুমি কেমন ভাবে পার হয়ে এলে? চলো এবার চলো চলো নদী ধারে যাই, হাই গো চলো চলো নদীর ধারে হাই হাই ওরে তুমি আমি দুজনাতে নদী ধারে যাবো এখন, তুমি আমি দুজনাতে নদীর ধারে যাবো আজ হেলা খানে আজ দেখা চাই, হাই গো হেলা খানায় আজ দেখা হাই হাই হেলা খানায় আজ দেখা যাই ওরে ভেলা বাঁধা রয়েছে, হেলা বাঁধা রয়েছে ভেলা বাঁধা রয়েছে, হেলা বাঁধা রয়েছে ওরে ওপারে নদীর ধারে ওরে ভেলা বাঁধা রয়েছে ওইটা ভেলা? তুমি একটা আলো করো। চেয়ে দেখো ঠাকুর, ওটা ভেলা নয়। কি? এই যে তোমার নয় অনেক দাদা বলি কথারে ধারা, শুনে নেবে তুমি কানে, শুনে নেবে তুমি কানে শুনে নেবে তুমি কানে এটা তোমার স্ত্রী নয়ন তারা, না 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 না, যে মোরা অবস্থায় তোমাকে আমার কাছে মিলন ঘটিয়ে দিয়ে হয় না, যে প্রতিদিন বাধা দিত আমার কাছে আসতে, হতে পারে না, সে আজ পক্ষ দিয়ে হতে পারে না। তোমাকে নিয়ে এসেছে। দেখো ঠাকুর, নয়ন তোমার স্ত্রী নয়ন আমাকে বললো, ঠাকুর তুমি ভালোবাসো চিন্তামণিকে, তার বাড়ি যাও, তুমি যাও। আমার নিষ্কাম প্রেম, এই প্রেমের মাঝখানে আমাদের কোনো মাস্টার মাখি নাই, ভালোবাসি, প্রত্যেক দিন যাই আবার আসি। আবার মারা গেল, বাবা মারা যাওয়ার পরে আগেই মা মারা গেছে, আমার বউ নয়নতারা। ঠাকুর যদি তুমি আজ চলে যাও আমার মুখ দেখতে পাবে না, আমার সাথে নয়নতারা সে আমার ভালোবাসা, সে আমার চন্দ্রা বলি, সে আমার ইন্দ্রাবতী, সে আমার কত ভালোবাসা, তাকে ভালোবেসে আমার মন প্রাণ জীবন যৌবন দিলাম। আই নদীর ধারে এসে ঠাকুর, এইবারে কি হয়েছে? ওগো ঠাকুর, এইবারে কি হয়েছে? ঠাকুর গো, এত ভেবে দেখো মনে, নদীর ধারে চলে এলাম আমরা দুজনে, নদীর ধারে চলে এলাম এমন সময় এই মেয়েটা বলে গো এজন কোনজন হয়, ভেলা উল্টাও, এই মেয়ে ভেলাটাকে উল্টাইয়ে দিল। আরে উল্টাইয়ে কি করিল শুনুন কথা, তুমি আমার ভালোবাসায় অন্য ঠাকুর, তোমার বাবা মারা গেছে, তোমার স্ত্রী চলে গেছে, এত ভালোবাসো ঠাকুর তুমি আমাকে, আমাকে ভালোবেসে কিছু পাবে না ঠাকুর। আমি তো কামিনী কাঞ্চনে ভালোবেসে কিছু নেই। তুমি যদি এই চিন্তামণিকে ছেড়ে সেই জগৎ চিন্তামণির ভালোবাসায় যাও, যাও ঠাকুর, ও চিন্তামণির কোথায় তুমি চলে যাও, জগৎ তুমি পাবে। তবে এইবার যখন দেখলাম, কথা দাও ঠাকুর, হ্যালো হ্যালো হ্যালো, যদি কোনোদিন বৃন্দাবনে সেই চিন্তামণিকে তুমি যদি পাও, আমাকে নিয়ে তাকে তুমি দর্শন। এবার নদী ঘাটে গেলাম, চিন্তা আমাকে সঙ্গে নিয়ে গেল, চিন্তা আমাকে সঙ্গে নিয়ে গেল। চিন্তা নিয়ে যাওয়ার পরে ও মায়েরা তোমার কেউ যেও না, চিন্তা নিয়ে গেল, ওই দেহটা উল্টিয়ে দিল। ও মায়েরা, মেয়েরা উপরে পড়ে থাকে আর তুললে পরে সোজা হয়। আমার বউ নয়নতারা আমার কথা না শুনে আত্মহত্যা করেছে। চিন্তা আর আমার চিন্তা নাই, আমি তোমার চরণ ধরে আমি কি বলবো জানো? বলো না ঠাকুর। বিধি
কলবে নাই কালি আমারে পোড়া কপালে এই লিখেছিলি রে কলমে নাই কালি রে আরে কলমে নাই কালি আমাদের পুরা কপালে একে লিখে কলমে নাই কালি কলমে নাই আমার বাবা গো মারা গেল মা চলে গেল আমার স্ত্রী সেজন্য গো চলে ভেসে গেল গো সবে কলমে নাই কালি আমাদের পুরা কপালে একে লিখে থাক কলমে থাক ঠাকুর চিন্তা নাই একটা যে ভালোবাসা তুমি আমাকে বেশিয়েছো ঠাকুর, হ্যাঁ সেই ভালোবাসা জগৎ চিন্তামণিকে জিততে পারো। বস। অবশ্যই তুমি গোবিন্দকে পাবে। তবে যাও ঠাকুর বৃন্দাবনের পথে, যাবো যদি কোনোদিন সেই চিন্তামণিকে পাও, হরি বল হরি বল এই চিন্তামণিকে যেন ও মায়েরা আমাকে তোমার বামে রেখে সেই জগৎ চিন্তামণিকে যেন আমাকে চিন্তা তোমাকে আমি গুরু করি এই নাও তোমার ঠাকুর মদন মোহন, আজি তোমার হাতে দিলাম, বৃন্দাবনের পথে যাবে আমি তোমারে জানালাম। অপাকে থেকে কৃষ্ণ প্রেম ও কই তবু কৃষ্ণ প্রেম আমি বৃন্দাবনে যাব ওগো চিন্তা ধরে তোমাকে আমি গুরু করব নেবে এবারে আমাকে গুরু করিয়ে এই বিল্ল ঠাকুর ছিলি, আজ বৃন্দাবনের পথে আমার রওনা দিলেন তিনি ঠাকুর। হে ঠাকুর হে তুমি কামের গুরু হবে কেন তুমি আমার প্রেমের গুরু শোনো আজ কথা কানে প্রেমের গুরু প্রেম প্রেম বলে কাকে জানো এ প্রেম তুই বাজা এ প্রেম কি এ প্রেম না জানে কেউ অনেকে জানে সবাই এই প্রেম সারা দুনিয়া চলা যায় ভক্ত সঙ্গে ভগবানের প্রেম তুমি চিন্তা আমি বলল তুমি আমার প্রেমের গুরু তোমাকে আমি ভালোবাসি কিন্তু আমাদের মনের মাঝখানে কোনো কাম গন্ধ নাই রোজ রাত্রি বড় সময় তোমার বাড়ি যাই ভাবো হরি বল উলুধ্বনি হরি বলো হরি হরি বলো আমাদের কামের গন্ধ নাই কামের গন্ধ থাকলে সে প্রেম প্রেম নয় কাম প্রেম দোহাকারী অন্তর, কাম লৌহ সম প্রেম নির্মল ভাস্কর, সেই নির্মল ভাস্করের প্রেম ঠাকুর তোমার হাতে দিলাম। বৃন্দাবনের পথে ঠাকুর চলিল যে তা দেখিলাম, বললাম তোমাকে যেতে যেতে বৃন্দাবনে তোমায় গুরু করে এক সরোবরের তীরে এল একটা মেয়ে তাকে দিলাম ছেড়ে বণিকের মেয়ে তার সঙ্গে যা কথা হলো এবারে চন্দন এবারে বৃন্দাবনে যাব আমি শোনো কথাগুলো যদি পারো
আমার সঙ্গে যাও, আর না পারলে চিন্তা আমি সেই থেকে যাবো। ও মায়েরা তোমরা আছো তো? আমি দেখতে পাচ্ছি না কাউকে। মায়েরা ওই সবাই সবাই বলে মায়েরা, আশিস বলে মায়েরা। এবারে চলে রে আমার চন্দন মধুর বৃন্দাবন। সুন্দর মাইক যমুনার ধারে ধারে তোলে, যমুনার ধারে ধারে তোমালে চলে যে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তোমালে ও মা পয়সা নাই, চুপ চুপ কর, আমি দেখতেছি দেখাও। মা বাবা কে কোথাও আমি দেখতে, লাইটটা কমিটিকে ধন্যবাদ। আগে 2-5 টাকা দাও, বৃন্দাবনে লীলা হয়েছে ধর্ম তো এসো, টাকা নিয়ে এসো, কি কথা বল। শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, যমুনার কোলে কোলে তোমালে দেব। 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 সবাই দেবে দাদা। শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু ওদের মারা আসছে রে, থামবেন, ধৈর্য ধর। টাকা খুঁজছে বান্দা আছে বাহার করছে রে গো। শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, যমুনার কোলে কোলে তামালে দেব। যমুনার কোলে কোলে তামালে ঠক ঠক করিস না, এ মাও চলে গেলে আর পাবি না। মায়েরা সবাই আসবে, যারা আছে সব চলে আসবে, 2-5 টাকা দেবে সবাই। শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডু গিরি গোবর্ধন, যমুনার কোলে কোলে তামালে দেব। যমুনার কোলে কোলে তামালে দেব। যমুনার কোলে কোলে তামালে দেব। ধন্যবাদ। কেন বলি, এই কমিটি আমাদেরকে খাওয়া দাওয়া করিয়েছে, আবার খাওয়াবে, টাকা পয়সাও দেবে। আপনারা 10-5 টাকা যা যা দিয়েছেন এটা আমাদের আনন্দ এই পর্যন্ত। এবারে এইটুকু দিলে পরে আমাদের আনন্দ হয়। আমাদের মায়েরা নাই তো, থাকলে নিত্য মায়েরা পালিয়ে গিয়েছে, কে দেবে? আচ্ছা আচ্ছা আসছে আসছে না বেটা ছেলে ওই তো কত লোক, কে দেবে? কেউ খুলবে না, বেটা ছেলে পয়সা না ও যেটি খাবে টাকা দেবে না, মারা দেবে। এবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, ভাই তাই গৌরী হরি বল, হরি বল, বলো ভাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, বলো ভাই।